সিঁদুরটা দিয়েছ তুমি, ব্যাস ওইখানেই সব লেনদেন কেনাবেচা দেয়া নেয়ার শেষ, তাই তো? আর তারপর থেকেই সব দিতে হয় আমাকে। কি কি দিয়েছি আমি? এই প্রশ্ন আমার আগে নিজেকে জিজ্ঞাসা করো। প্রথম যেদিন এলাম তোমার ঘরে, সেদিন তুমি আমায় বললে নতুন ঘর, নতুন সব, নতুন করে শুরু। হ্যাঁ, তারপর থেকেই প্রতিটি দিন নতুন, প্রতিটি সকাল নতুন, প্রতিটি রাত নতুন, তোমার হাতের আদর নতুন, বিছানার চাদরটাও নতুন। কিন্তু পুরনো প্রিয় জিনিসগুলো ছেড়ে এসেছি আমি। জানতে চাওনি সেদিন কি কি ছেড়ে এলাম আমি? আমি বলি কি কি ছেড়েছি আমি। 25টা বছর, যার 12টা শৈশব, আর বাকিটা বুঝতে বুঝতে বড় হওয়া যে তোর ওপর অধিকার কেউ অর্জন করে নেবে। আর ছেড়েছি বাবার যত্ন, মায়ের আদর, ভাইয়ের সাথে খুনসুটি, বিকালের লাবদড়ি, সন্ধ্যায় এক থালা মাখা মুড়ি, শীতের রাতের বৃষ্টি, বাসে করে বন্ধুদের সাথে ইউনিভার্সিটি থেকে ফেরা, আরও কত কি। না না, যা ছেড়েছি তা ফেরে না। হারানো বিকাল ফেরে না, নারীর শৈশব ফেরে না, কুমারীর কৌতূহল ফেরে না, বসন্তের শিহরণ ফেরে না। শুধু ফিরে ফিরে আসে তোলপাড় করা হৃদয়ের ফিরে আসার ডাক। এগুলো সব ছেড়ে আমায় নতুন করে শুরু করতে হলো। কত সহজেই বলেছিলে তুমি, কিন্তু বোঝনি নতুন করে শুরু করা কতটা কঠিন ছিল। নিজের কিছু আছে এখন আর বুঝতে পারি না। আগে সবই আমার নিজের ছিল। মায়ের গয়না নিজের ছিল, বাবার উপহার ভাইয়ের সাথে ভাগ করে নেওয়া ছিল, তবু তো ছিল নিজের। ব্যস্ততাতেও মায়ের খাইয়ে দেয়া ছিল, মায়ের হাতের রান্না, তাও তো ছিল নিজের। আর এখন তুমি বললে সব নিজের করে নাও। বেশ, নিজের করে নিলাম। তোমার মাকে মা বলে নিজের করে নিলাম, তোমার ঘরকে আপন বলে নিজের করে নিলাম, তোমার নামের পদবিখানা নিজের করে নিলাম, রাত দুপুরে সব আবদার নিজের করে নিলাম, তোমার ছেলের সব বায়না নিজের করে নিলাম, সবাইকে খাইয়ে সব শেষে খেতে বসা নিজের করে নিলাম, কাক ভোরে জেগে ওঠা নিজের করে নিলাম। মায়ের কাছে গেলে মা এখনও বলে, কিরে দুমুঠো ভাত খাইয়ে দেব, চুলটা তোর বেঁধে দেব, আজ একটু বেশি ঘুমো না মা, ও বাড়িতে উঠিস না হয় ভোরে। ভাবি, ও বাড়িটা সত্যিই কি আমার মা? ওখানে আমি কারুর স্ত্রী, কারুর মা, কিন্তু কারুর মেয়ে তো নই মা। এখানে মা আমি তোমার মেয়ে, ঠিক যেমন ছিলাম আগে। তাই এখনও যখন এ বাড়ি ফিরি মনে হয় মা এটাই আমার বাড়ি, আর ওটা শ্বশুর বাড়ি।